নমস্কার বন্ধুরা, এখন বাজে 11:30। তো আজকের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কিছুদিন কিন্তু ভিডিও করতে পারি, এর জন্য আজকে আমি কিন্তু 4টে পায়রা সেল করে দিয়ে আবার নতুন একটা এনেছি তলগরম, আর ওর আরেকটা ছেলে আজকে নিয়ে আসবো। তো তোমাদের এখন ঘরে গিয়ে দেখাই। আর বর্ষাকালে তোমরা কি পায়রাকে কিভাবে যত্ন করবে আর কি খাবে সব কিছুই তোমাদের বলবো। তো আস্তে আস্তে ভিডিওটা চালু করি, দেখতে থাকো তোমরা। তো সবার প্রথমে লফটের দরজাটা খুলে ঘরে ঢুকে গেলাম। তো বন্ধুরা, আমার কিন্তু ঘর এখন ফাঁকা হয়ে গেল পুরো। এই যে এখন শুধু এই যে এই জোড়াটা আমার বাড়ির পুরনো জোড়া ছিল। এর বাচ্চাও কিন্তু তোমরা যারা কন্টিনিউ ভিডিও দেখে তারা কিন্তু জানে যে এই পায়রার বাচ্চা রয়েছে। এই যে বাচ্চাটা এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো তারাও বের করে দেখাই। বন্ধুরা, বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, মাত্রই মনে হয় খাওয়ালো। এই যে বন্ধুরা, তো আবার ঢুকিয়ে দিই ঘরের ভিতরে। তো এই যে আমাদের এই যে কালশিরা নরটা, এই যে, আর এই জোড়াটা কিন্তু ছিল। আর আমাদের তল গরমটা তোমাদের দেখাই। এই যে হলো আমাদের তল গরম। এটার খেলা কিন্তু একদম নিচে বাজি খেলা। আজকে আমি দড়ি দিয়ে খেলা দেখালাম। তো এখন কিন্তু বাইরে বৃষ্টি কাদার জলের জন্য আর খেলা দেখাতে পারলাম না তোমাদের। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি খেলা দেখিয়ে দেবো। আর আজকে আমি আনতে যাবো এর হচ্ছে নর, মানে ছেলে পায়রা আনতে যাবো। এই যে তোমাদের দেখাই ভালো করে। এই যে এটা কিন্তু একটা তল গরম পায়রা। এই যে বাজি কিন্তু একদম নিচে বাজি, দড়িতেই এটা খেলে, 3টে-4টে করে খেলে দড়িতে। তো তোমাদের আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। তো এই যে পায়রা স্ট্যান্ডিং। তো তোমাদের এবার আলোচনা করি যে বর্ষাকালে পায়রা কীভাবে ভালো রাখবে। তো বর্ষাকালে পায়রা ভালো রাখতে গেলে সবার প্রথম কারণ হচ্ছে ঘর পরিষ্কার রাখতে হবে। ঘর যত পরিষ্কার থাকবে পায়রা কিন্তু ততটাই সুস্থ থাকবে। তাহলে হয়ে গেল। তারপরে বলছি, পায়রার কিন্তু খাওয়াতে হবে গম, আর গমের সঙ্গে খাওয়াতে হবে সর্ষে যদি তোমরা না পাও তাহলে গমের মধ্যে অল্প একটুখানি, মানে 1 ছিপিরও কম সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সিং করে খেতে দিতে হবে। তাহলে গিয়ে পায়রা সুস্থ থাকবে। আর পায়রার ঘর কিন্তু পরিষ্কার রাখতে হবে। আর এই যে জল দেওয়ার পাত্রও কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই যে, তো তোমাদের যেইগুলো বললাম এইগুলো যদি কন্টিনিউ পালন করো তাহলে কিন্তু তোমাদের পায়রাও সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। আজকের জন্য এটুকুই।